প্রথমত রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম যে রেজলিউশন নোট করতে হবে সেটা তাদের রিলেশনশিপ, তাদের ফ্রেন্ডশিপ, তাদের যে কোনো ধরনের সম্পর্ক রিলেটেড রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। সেটা হলো রোহিণীর 2026-এ প্রফেশনাল জায়গার পরিবর্তন সম্ভব। একদম বছরের প্রথমে 6 মাস মতো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুনের কিছু সময় আপনাদের দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে আর্থিক উন্নতির সংযোগ সূচিত হয়। 2026 আপনার জন্য বেশ বেশি গুরুত্বপূর্ণ। 2026-এ আপনার প্রভূত পরিমাণে প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের জায়গা হতে পারে। আদতেও আমরা এখানে কিন্তু অগ্রগতি পাব, তবে বিশ্বাস সবাইকে করা যাবে না, আর বিশ্বাস করে মনের কথা, গোপন কথা বলা যাবে না। রোহিণীর বহু জাতক জাতিকারা আগামী বছর বেশ কিছু এন্ট্রান্স দিতে চলেছেন, কিন্তু সেই এন্ট্রান্স দিয়ে আদতেও তাদের লাভ হবে তো? দেখুন, 2026-এ প্রথম থেকে মনের উপরে অনেক বেশি জোর রাখতে হবে, কারণ আমি মনে করি এডুকেশনাল জায়গায় কেতু বসে আছে। সো কিছুটা নিজেকে আইসোলেটও করুন, করে পড়ুন, এত বেশি প্রিপারেশন নিন যাতে সাময়িক সমস্যায় না থাকে। নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে আমাদের আলোচনায় যে নক্ষত্রটিকে আমরা নির্বাচন করেছি, নক্ষত্রটি রোহিণী। রোহিণী নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের রাশি বৃষ এবং তাদের প্রত্যেকের গণ কিন্তু নরগণ। আমি বারবার বলি যে নক্ষত্রের অধিপতি গ্রহকে যেমন জানতে হবে, এই নক্ষত্রের অধিপতি গ্রহকে চন্দ্র, মন। তাহলে এই নক্ষত্রের মধ্যে চন্দ্রের বিভিন্ন সত্তা কিন্তু আছে। এই নক্ষত্রের জাতক জাতিকারা কোমল মনা, তারা অপরকে অ্যাকসেপ্ট করতে পারে, অপরকে হেল্প করতে পারে, অপরের পাশে গিয়ে দাঁড়াতে পারে, সেই টেন্ডেন্সি এদের মধ্যে প্রচুর। অপরের সাথে গুড রিলেশনশিপ মেনটেন করতে পারে, এই টেন্ডেন্সি এদের মধ্যে প্রচুর। এরা কোথাও যেন গিয়ে একটা বিষয় বুঝতে হবে, একটা বিষয়কে রিয়েলাইজ করতে হবে, এরা কিন্তু অপরকে দান করতে পারে। নিঃস্বার্থভাবে দান করার যে টেন্ডেন্সিটা আমাদের প্রত্যেকের জীবনচক্রে আছে না, এই নিঃস্বার্থ দান করার টেন্ডেন্সিটা এই নক্ষত্রের মধ্যে আছে। নিজের ভালো বস্ত্র দিয়ে খারাপ বস্ত্র পরে থাকতেও এরা কুণ্ঠিত হয় না। এদের মধ্যে টেন্ডেন্সি এতটাই উন্নত, এরা না খেয়ে ভাত দান করতে পারে, অন্ন দান করতে পারে। আমি বারবার বলি, দেখবেন যে অন্ন দান করতে পারে তার থেকে মহৎ দান নেই, আর নিজের ভাগের অন্ন যে দান করতে পারে তার থেকে মহৎ কিছু হয় না। রোহিণীর মধ্যে এই টেন্ডেন্সি আমি বারবার দেখেছি। রোহিণী নক্ষত্রের দেবতা ব্রহ্মা, তাহলে তার গুণ এর মধ্যে প্রচুর। ব্রহ্মাকে সৃষ্টির দেবতা আমরা ভাবি, আমরা ধরি যে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ ত্রিদেব, তাদের 3 ভূমিকা। ব্রহ্মা সৃষ্টির দেবতা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা। তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টি করার মানসিকতা আছে। এরা সম্পর্ক সৃষ্টি করতে ভালোবাসে, বিনাশ করতে নয়। তাই তো যে মানুষটিকে এরা একবার মন দেয়, সেই বলে না, ভালোবেসেছি যাকে তাকে কি সহজে ভোলা যায়। অ্যান্ড ইট ইজ, এরা যাকে একবার ভালোবাসে সহজে এরা তাকে ভুলতে পারে না। এদের ভালোবাসার ডেপথ, গভীরতা অনেক। তবে আমি একটা জিনিস 1000 বার উপলব্ধি করেছি যখন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকার সাথে আমি কথা বললাম বা বলি, যে এরা ভালোবাসার দিক থেকে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন পায় না। ভালোবাসার ক্ষেত্রে এদের একটা বাধা জীবনচক্রে থেকে যায়। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে ভালোবাসার বাধাটা না খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। 2026-এ রেজলিউশন, নিউ ইয়ার রেজলিউশন রোহিণীর জন্য কেমন হতে পারে, কি কি বিষয় রোহিণীকে
মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো একটু নয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা রোহিণীকে রিয়েলাইজ করতে হবে। দেখুন, ভেরি স্পেসিফিকভাবে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম যে রেজলিউশন নোট করতে হবে সেটা তাদের রিলেশনশিপ, তাদের ফ্রেন্ডশিপ, তাদের যে কোনো ধরনের সম্পর্ক রিলেটেড, যে সম্পর্কের আপস অ্যান্ড ডাউন যাই হোক না কেন, রোহিণী নতুন বছরে সম্পর্ককে গুরুত্ব দেবেন, কিন্তু অত বেশি গুরুত্ব দেবেন না যে আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্মজীবন, আপনার এডুকেশনাল লাইফ সব কিছু নষ্ট হয়। হ্যাঁ, সম্পর্ককে গুরুত্ব দিন, আমি বলবো নতুন বছরেও গুরুত্ব দিন, বাট এতটাও গুরুত্ব দেবেন না বাকি বিষয়গুলো যেন ডোমিনেট না হয়ে যায়। নতুন বছরে সম্পর্কের জায়গা আপনার মধ্যম, কিছু রিলেশনশিপে পজিটিভিটি আছে, আমি বলছি আপনাকে রোহিণীর কিছু রিলেশনশিপে পজিটিভিটি আছে। তবে যাদের সেই যে বিবাহের পরও হাজব্যান্ডের থেকে একটা অপ্রাপ্তি, কোনো একটা সমস্যা, কোনো একটা জটিলতার বাতাবরণ কনস্ট্যান্টলি চলছে, আর আপনি জাস্ট অ্যাস্ট্রোনাইজড কী হচ্ছে, এটা তো হওয়ার কথাই ছিল না, বাট স্টিল নাও হচ্ছে, এই জায়গাটা রোহিণীর জন্য কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন তো, 2026 রোহিণীর রিলেশনশিপকে অন্য একটা জায়গা দিতে হবে, অন্য একটা গুরুত্ব দিতে হবে, তবে এতটাও গুরুত্ব নয় যে আপনার বাকি বিষয়গুলো ডমিনেট হয়ে যায়। এর পরের বিষয় একটু খেয়াল রাখুন রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে, সেটা হলো রোহিণীর 2026-এ প্রফেশনাল জায়গার পরিবর্তন সম্ভব। একদম বছরের প্রথমে 6 মাস মতো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুনের কিছু সময় আপনাদের দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে আর্থিক উন্নতির সংযোগ সূচিত হয়। তাহলে অর্থনৈতিক বিষয়ে পজিটিভ আউটকাম, পজিটিভ ভাইবস আপনি পাবেন। যারা কর্ম পরিবর্তন করতে চান এই সময়ের মধ্যে ভালো অপরচুনিটিস, ভালো সুযোগ, ভালো সুবিধা এগুলো আপনি পেতে পারেন। তাহলে ভালো সুবিধা বা ভালো অপরচুনিটি যদি আপনি পান, সেই জায়গাটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমার মনে হয় ব্যক্তিগতভাবে তাতে আপনার ডেভেলপমেন্ট, গ্রোথ, অপরচুনিটিস অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি যত বেশি কাজে লাগাতে চাইবেন, যত বেশি কাজে লাগাবেন, আপনার অপরচুনিটিস, আপনার যোগ্যতা, আপনার প্রাপ্তি এগুলো অনেকটা বাড়বে। সুযোগ বাড়লে বাকিগুলোও বাড়বে, স্বাভাবিক সেটা। রোহিণীর থার্ড যে রেজলিউশনটা নোট করতেই হবে সেটা হচ্ছে তাদের এনিমিশিপ। দেখুন, রোহিণী ভাবেন সবাই তাকে ভালোবাসে, আর রোহিণী এমন একটি নক্ষত্র সত্যিই অনেকে তাকে ভালোবাসে, কিন্তু সবাই নয়। রোহিণী খুব বিশ্বাস করে মানুষকে, চন্দ্র প্রভাবিত নক্ষত্র তো, বিশ্বাসী। ব্রহ্মাও দেখবেন মানুষকে বিশ্বাস করতেন, ব্রহ্মা দেবতাদের যেমন বিশ্বাস করছেন দৈত্যদেরও বিশ্বাস করতেন। তাই তো দৈত্যরা যখন ব্রহ্মার উপাসনা করতেন, আমরা বারবার পৌরাণিক বিভিন্ন ঘটনায় দেখেছি, ব্রহ্মার কাছ থেকে তারা কিন্তু সহজে বিভিন্ন রকম বর পেতেন, মনে আছে? তাহলে রোহিণীও এমন। তাই রোহিণীকে নতুন বছর 2026-এ এই বিষয়ে বিশেষ সতর্কতা রাখতে হবে। যত সতর্কতা রাখা যায় তত রকম সতর্কতা রাখতে হবে, আর তার মাধ্যমে রোহিণী নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন। 2026 আপনার জন্য বেশ বেশি গুরুত্বপূর্ণ। 2026-এ আপনার প্রভূত পরিমাণে প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের জায়গা হতে পারে। আদতেও আমরা এখানে কিন্তু অগ্রগতি পাব, তবে বিশ্বাস সবাইকে করা যাবে না, আর বিশ্বাস করে মনের কথা, গোপন কথা বলা যাবে না। রোহিণীর পরের রেজলিউশন অ্যাবাউট দেয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড এডুকেশন। যারা পড়াশোনা করছেন 2026-এ গিয়ে এন্ট্রান্স দেবেন, কারণ নিটের ইচ্ছা, কেউ ক্যাট দেবেন, কেউ ক্লার্ক দেবেন, দেয়ার আর সো মেনি এন্ট্রান্স এক্সামিনেশন। যে যেমন পড়তে চায় তাকে সেইভাবে এন্ট্রান্সগুলো কোয়ালিফাই করতে হয়। রোহিণীর বহু জাতক জাতিকারা
আগামী বছর বেশ কিছু এন্ট্রান্স দিতে চলেছেন, কিন্তু সেই এন্ট্রান্স দিয়ে আদতেও তাদের লাভ হবে তো? দেখুন 2026-এ প্রথম থেকে মনের উপরে অনেক বেশি জোর রাখতে হবে, কারণ আমি মনে করি এডুকেশনাল জায়গায় কেতু বসে আছে। সো কিছুটা নিজেকে আইসোলেটও করে পড়ুন, এত বেশি প্রিপারেশন নিন যাতে সাময়িক সমস্যায় না থাকে। আমি মনে করি সাময়িক সমস্যা থেকে নিজেদেরকে অনেকটা বাঁচিয়ে নিয়ে আপনারা পথ চলতে পারবেন। সাময়িক সমস্যা থেকে নিজেদেরকে অনেকটা বাঁচিয়ে নিয়ে আপনার ডেভেলপমেন্ট সূচিত হবে। সাময়িক সমস্যা থেকে নিজেদের অনেকটা বাঁচিয়ে নিয়ে আপনার অগ্রগতি বা প্রোগ্রেস সূচিত হবে, এবং এটি কিন্তু আপনার জন্য শুভ হতে পারে। 2026 রেজলিউশনে এডুকেশনটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, ইনক্লুডিং দ্য ফ্যামিলি মেম্বার্সের সাথে গুড রিলেশনশিপ মেনটেন করার একটা চেষ্টা আপনাকে করতে হবে। যদিও আমি জানি যে আপনি শেষ পর্যন্ত আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে গুড রিলেশনশিপ 2026-এ নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একটা সাবধান করে দেব, সেটি হলো দূর দেশে ভ্রমণ। বিদেশ যেতে চাইছেন, দূর দেশ যেতে চাইছেন ফর এডুকেশন অর ফর এনি রিজন, ইউ মে প্রসিড, বাট অনেক বুঝে শুনে যেতে হবে। হঠাৎ করে বিদেশের ডিসিশনটা না নেওয়াই ভালো। আর বিদেশে গেলেও বুঝে শুনে যেতে হবে যে আমি কেন যাচ্ছি, কতদিন থাকতে পারবো, আদতেও সেটা আমার জন্য স্টেবল হবে কিনা, এরকম নানা ধরনের বিষয়বস্তুকে রিয়েলাইজ করে যেতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।